জানো তো সেই দিন ছিল আমার বান্ধবীর ভাইয়ের জন্মদিন। সেখানে যাওয়ার জন্য এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। আর আমার সঙ্গে ছিল আরও একটা বান্ধবীর ইনভিটেশন। তো এইটাই হচ্ছে সেই বান্ধবী। আর ও আমাদের বাড়িতে এসেছিল, কারণ আমি আরও একসাথেই যেতাম সেই জন্য। তো আমি রেডি হওয়া পর্যন্ত ও ওয়েট করলো, দেন আমি আরও একসাথে যাচ্ছিলাম। আসলে এই ভিডিওটা না 1-2 মাস আগেকার করার, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারি না বলে ভিডিও পোস্ট করতে পারি না। কারণ আমাদের বাড়িতে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়, সেই জন্য আমি ভিডিও ভয়েস ওভারই দিতে পারি না। যাই হোক, এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এইখানে নেহাদের বাড়িতেও চলে আসলাম। এইটা হচ্ছে আমার বান্ধবী নেহা, আর ওর ভাইয়েরই বার্থডে ছিল। তো ও এখানে সেই জায়গাটা ডেকোরেট করছিল, যে এখানে হচ্ছে ওর ভাই কেক কাটবে সেই জায়গাটা। আর এখানে সমস্ত রান্না বান্না হচ্ছিলো, আর সমস্ত রান্না কিন্তু কাকিমাই করেছে, নেহার মা। এর আগেও একদিন আমি নেহার মায়ের একটা রান্নার কি ওদের বাড়ি একটা অকেশনের ভিডিও আমি পোস্ট করেছিলাম, আর সেই রান্নাগুলো ওর মা করেছিল। ওর মা ভীষণই ভালো রান্না করে, কাকিমা খুব ভালো রান্না করে। আর এখানে নেহা রেডি হচ্ছিল, প্রিয়াও একটুখানি নাটক করছিল। যাই হোক, তারপর ওরা আমাদেরকে সিঙ্গারা দিয়েছিল। তো এখানে আমি সিঙ্গারা খাচ্ছিলাম, আর প্রিয়াও সিঙ্গারা খাচ্ছিল। আর আমি বারবার প্রিয়ার খাওয়ারটা ভিডিও করছিলাম, এরকমভাবে ওর পিছনে লাগছিলাম। যাই হোক, তারপর নেহার দিদা আসলো, আর দিদার সাথে আমরা অনেক গল্প করলাম। নেহা দিদাও খুবই ভালো মানুষ। আর সত্যি বলতে কি, দেখেছো আমাদের বাড়িতে কেন ভয়েস ওভার দেওয়া যায় না? এদের জন্য। যাই হোক, কালকে ওই অবধি ভয়েস ওভার দিয়েছিলাম, আর দেওয়া যায়নি। আবার আজকে স্টার্ট করছি, কারণ এখন পুরো একটুখানি নিস্তব্ধ আছে। যাই হোক, তারপর এখানে দেখো ওর ভাই কেক কাটলো, আর এখানে আমরা সবাই মিলে ওকে উইশ করছিলাম। দেন আমরা খেতে বসে পড়লাম, যেহেতু আমার পড়ানো ছিল সেই সময়তে, আর ওদের সেই সময় এক্সামও চলছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। আর আমার সঙ্গে আমার বান্ধবীও বসে পড়েছিল। আর ও হচ্ছে মিষ্টু, ও খুব মিষ্টি একটা মেয়ে। মিষ্টু, তুই ভাব, তোর আজ আমার মতো সেলিব্রিটির ব্লগে তুই কিছু বলতে চাস এই বিষয়ে? তুই আমাকে কবে দিয়েছিলি সেটা একটু বল। এই তো 10 বছর না, সিরিয়াস বল। একদিনও না? না, ফার্স্ট কথা হচ্ছে তোর কবে আমার সাথে? আজকে 10 মিনিট 1 ঘন্টা আগে। তোর মধ্যে কি মনে হচ্ছে বান্ধবী? তোর দিয়ে আমি কত বছরের বড়? তো 8 বছরের। তারপর ফার্স্টে কেক দিয়েছিল, তারপর দিয়েছিল ফ্রাইড রাইস, আর তারপর দিয়েছিল চিকেন কষা। আর সত্যি কথা, আমি তো বারবারই বলি যে খাবারটা ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। আর কেকটাও খুব ভালো ছিল। আর আমার চকলেট ফ্লেভারের কেকই না বেশি ভালো লাগে, তো সেই জন্য। আর এইবারটা না কেমন হলো যে না ঠান্ডা পড়ছে নাকি গরম লাগছে, এই রকম সিচুয়েশন, না ঠান্ডা পড়ছে না গরম পড়ছে। আর এই দেখো, এইটা হচ্ছে বার্থডে বয়, ও জল দিয়ে দিল ওইখানে। এটা হচ্ছে নেহার ভাই, আর এই যে এটা হচ্ছে নেহার মা, সবাইকে খাওয়া দিচ্ছে। নেহার মা প্রচুরই দেখে মনে হবে যেন নেহার দিদি, এই রকম, এতই সুন্দর দেখতে আর এত ইয়াং। তারপর এখানে রান্নার সমস্ত খাবারগুলো দিল, তো আমরা খাবার খেয়ে নিলাম। দেখো এখানে ফ্রাইড রাইস, তার সঙ্গে একটু ঝোল, আলু, চিকেন সব কিছু মিশিয়ে নিয়ে খেয়ে নিলাম। গাইস জাস্ট সেই লাগছিল, খুবই টেস্টি। আর এখানে প্রিয়া খাচ্ছিল, ওখানে মিষ্টু খাচ্ছিল। এখানে আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আর তারপর দিয়েছিল চাটনি আর মিষ্টি। তারপর এখানে চাটনি মিষ্টিটাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওদের বাড়িতে সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে আসলাম। যেইটুকু সময় আমরা ওখানে ছিলাম প্রচুর আনন্দ করেছি, অনেক গল্প করেছি। আর তারপর এখানে চলে আসলাম। তো আমি ভ্যানে করে আসলাম, যেহেতু আমার লেট হয়ে গেছিলো। যদিও আমার আসার আগেই ও পড়তে বসে পড়েছিল, কারণ পরের দিন ওর বাংলা পরীক্ষা ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। পরে বাড়িতে এসে আমি আর কোনো ভিডিও করিনি, ওদের বাড়িতেই আমি ভিডিওটা লাস্ট এটা করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।